তাহলে জন্মকালের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস, সূচনাকালের ইতিহাস অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করার ইতিহাস। এভাবেই ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার 2025 সনের কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ভারতীয় উপমহাদেশে জমিয়তে উলামা ইসলামের অতীত সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস সকলের মাঝে তুলে ধরেন। গত 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল 3টায় ডোমার নাট্যমঞ্চ অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে ডোমার উপজেলা ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিট, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়নের দায়িত্বশীলগণ দলে দলে যোগদান করেন। এদিন যথারীতি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এদিন ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ ওয়াইস কুরুনির সঞ্চালনায় এবং ছাত্র জমিয়ত ডোমার উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ সোফিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এদিন আয়োজিত কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি এম রাজু রুহানি। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম জলঢাকা উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাফর আহমদ। উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম ডোমার উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ শাহিনুর রহমান। আয়োজিত কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর। উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম নীলফামারী জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব জমিয়ত ডোমার উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এদিন কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের এক পর্যায়ে সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত নবাগত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি এম রাজু রুহানি। আগামী 25-26 অর্থ বছরে দায়িত্ব পালন করবেন এনারা। সভাপতি হিসেবে মোহাম্মদ সফিয়ার রহমান, সহ সভাপতি হিসেবে মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ শাহিন আলম, সাধারণ সম্পাদক হিসেবে ওয়াইস কুরুনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আলামিন ইসলাম, সহ অর্থ সম্পাদক নুর ইসলাম, প্রধান সম্পাদক জুলফিকার আলী, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক রিয়াদ রহমান, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক, পাঠাগার সম্পাদক আদিলুল ইসলাম, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক নূর আল হিজরা, কলেজ বিষয়ক সম্পাদক শাহ আলম, কৌমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক খোরশেদ আল হানাফি, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য গোলাম আরশাদ। আয়োজিত কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তারা বক্তব্য প্রদানকালে তাদের বক্তব্যে বলেন, এদের স্বভাব প্রকৃতি এবং আমল সহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আমরা যেন আগামী ডোমার আমরা যেন ডোমার 10টি ইউনিয়নে ছাত্র জমিয়তের স্থান করতে পারি।
এদিন কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তার বক্তব্যে বলেন, এই উপমহাদেশকে 190 বছরের গোলামি, পরাধীনতা আর দাসত্বের জীবন থেকে, কলঙ্কের জীবন থেকে মুক্ত করেছে এই সংগঠন। সেই সংগঠনের নাম জমিয়ত উলামা ইসলাম। এই উপমহাদেশের মানুষকে, এই উপমহাদেশের মুসলমানদের ইসলাম ধর্মীয় তাহজিব তামাদ্দুন, ইসলামী শিক্ষা সংস্কৃতি, ইসলামী কৃষ্টি সভ্যতাকে নতুন জীবন ফিরে দেওয়ার জন্য, মুক্ত করার জন্য জমিয়ত উলামা ইসলাম, জমিয়ত উলামা ইসলামের সামনে এসেছে এবং একটা পর্যায়ে সফল হয়েছে। দেশের জন্য, ইসলামের জন্য, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। জাতি প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।